এবারে পঙ্গপাল এসে গাছের পাতাগুলো খেয়ে একদম সাঙ্গ করে দিয়েছে। পঙ্গপাল না তাড়াতে পারলে এবার কাজে ভঙ্গ দিতে হবে। তো বন্ধুরা, ছড়াটা শুনে তোমাদের নিশ্চয়ই একটু একটু মনে পড়ে যাচ্ছে সেই যে ছোটবেলার কথা। তো ছোটবেলায় আমাদের ক্লাস 2 এর বইতে, মানে সহজ পাঠের বইতে এই ছড়াটা ছিল। এবার জমিতে পঙ্গপাল এসে কপির পাতাগুলো খেয়ে একদম সাঙ্গ করে দিয়েছে। তো বন্ধুরা, প্রত্যেকটা গাছে, বাড়িতে এখন যে গাছই লাগাই না কেন সেই গাছেই পোকা। দেখো পেয়ারা গাছটাতে অনেক জালি এসেছে, তবে একটা পেয়ারাও হচ্ছে না। প্রত্যেকটা পাতা কুঁকড়ে গেছে, পোকা লেগেছে। জবা গাছটাতে দেখো কত পিঁপড়ে, এত পিঁপড়ে, মানে গাছটা তো পুরো মানে মেরে ফেলার মতো হয়েছে। মানে আর কদিন পর গাছটা মরেই যাবে। খুব কষ্টে আর কি গাছটা বাঁচানো হয়েছে, মা নিয়ে এসেছিল। এটা একটা অন্য ধরনের জবা। তো জবা ফুল তো অনেক ধরনের হয়, তো এটাও একটা অন্য ধরনের জবা। তো মা যখনই যেখানে যায় নতুনত্ব ফুল দেখলেই নিয়ে আসে। তো অনেক দিন ধরে বরমশাইকে বলা হচ্ছে গাছগুলোতে বীজ দেওয়ার জন্য, কিন্তু ওইদিকে ওই যে সময় হয়ে উঠছে না। তো মা এদিকে দেখাচ্ছে, এখানে দেখো আর একটা গাছে এবারই প্রথম ফুল ফুটেছে আজকেই। তো ওই গাছটা তো দারুণ লেগেছে। আর এখানে দেখো বন্ধুরা, এটা কিন্তু আতা গাছ। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, এত ডাকি তবু কথা কও না কেন বউ। আর গাছটা কলমেরই গাছ। তো এটা বাবার জন্য নেওয়া, বাবার খুব পছন্দের যে বাড়িতে আতা হবে। তো এখন তো আতা গাছ এইসব তো দেখাই যায় না, তো যার কারণে দেখা যাক একটা কলমের চারা নেওয়া যায়। আর গাছটার দামও কিন্তু অনেক বেশি নিয়েছে। তো সব গাছগুলোতেই আর কি ওষুধ দিয়ে দিল, না হলে একটা গাছও হচ্ছে না। তো বন্ধুরা, তোমাদের তো ইন্ট্রোই দেওয়া হয়নি আজকে। শুভ সকাল বন্ধুরা, জয় রাধে। আমি সোমা ব্লগ আপে তোমাদেরকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আবারও একটা নতুন ব্লগ শুরু করে দিয়েছি। তো ব্লগটা তো অনেক আগেই শুরু করে দিয়েছি। এখন ঘড়িতে সময় হয়েছে সকাল 7টা। এই পাশেও রয়েছে অনেক বেগুন গাছ, বরবটি গাছ ছিল। তো সেই গাছগুলোতেও তো ভীষণ পোকা লেগেছে, আর এখন বীজ ছাড়া কোনো কিছুই হতে চায় না। আচ্ছা, বাড়িতেও যদি কোনো গাছ লাগায় সেই গাছগুলো তো যদি বীজ ছাড়া হয় তাহলে তো ভালোই হয়, তাই না? তো মানুষের কেন এত রোগ হচ্ছে? এই জন্যই এত মানুষের রোগ হচ্ছে। তো প্রত্যেকটা সবজি দেখো বীজ না দিলে হবে না। পটল, বেগুন তুমি যাই লাগাও না কেন, তো তাতেই হচ্ছে বীজ দিতে হবে। তো বাড়িতে লাগানো, যার কারণে যদি তুমি বীজ ছাড়া যে একটু সবজি খাবে তারও উপায় নেই। তো হ্যালো বন্ধুরা, এই দেখো আমি বসে গেছি এখন এই বেগুনের বীজটা বের করব। দেখো বেগুনটা কিন্তু একদমই পেকে হলুদ হয়ে রয়েছে। এই বীজ থেকেই আবার চারা গাছ বেরোবে। তো এই সময় চারা গাছ পুঁতলে ভালো হবে আর কি। তো এই জন্য এই বীজগুলো সব বার করবো এখন। তো চলো আজকে তোমাদেরও শেয়ার করব। তোমরা যারা জানো না তোমাদের অনেকটা হেল্প হবে, আর যারা জানো তারা তো জানোই। এই দেখো আমি ফাটিয়ে ফেলেছি। তো বন্ধুরা দেখো আমি বেগুনটা পুরো ফাটিয়ে ফেলেছি। আর দেখো কত দানা, মনে হচ্ছে এখানে হাজার হাজার লাখ লাখ গাছ হবে। তো একটা বেগুনের মধ্যে কত বীজ হয় একটা বেগুন থেকে। তো দেখো বেগুনের দানাগুলো আমি জলের মধ্যে দিচ্ছি, তাহলে একটা যে নাল নাল ভাব থাকে সেই নাল নাল ভাবটাও কেটে যাবে, আর দানাগুলো একদম ফ্রেশ হয়ে যাবে। তাহলে আমি প্লেটে করে এবার রোদে দিয়ে দেবো। তো দেখো জলে ভালো করে দানাগুলো কিন্তু সব বেরিয়ে গেছে দেখো। আর দেখবে বেগুনগুলো একটু পেকে যায়, সেই বেগুনের দানা কিন্তু পেটের মধ্যে গেলে একটুও কিন্তু হজম হয় না। যেমন হচ্ছে লঙ্কার দানা আর বেগুনের দানা, এগুলো কিন্তু হজম হয় না।
তো দেখো বন্ধুরা, পুরো বেগুনটাই আমি পরিষ্কার করে ফেলেছি আর সব দানাগুলো বাটির মধ্যে। তো বন্ধুরা দেখো, আমি ওপর থেকে জলটা ফেলে দিয়েছি, এবার দানাগুলো তুলতে সুবিধা হবে। তো এবার প্লেটে করে রোদে দিয়ে দেবো, আর জলগুলো শুকিয়ে গেলেই একদম ঝরঝরে হয়ে যাবে। তো তোমরা এভাবেই বাড়িতে বেগুন গাছ থাকলে বা কোনো যে গাছের আর কি বীজ থেকে চারা গাছ হয়, তো সেই সব ফল পাকিয়ে বাড়িতে এভাবেই কিন্তু তোমরা বীজ করতে পারো। তো সত্যি কথা বলতে আমিও জানতাম না কিভাবে বেগুনের বীজ বার করে। তো বিয়ের পর শ্বশুর বাড়ি এসে এখানে এসে আমি আর কি দেখছি যে এভাবেই বেগুনের চারা মা বার করে। তো একটু একটু করে অনেক কিছুই শিখেছি বলতে পারো গাছগাছালির বিষয়ে। যেমন হচ্ছে দেখো, লঙ্কার চারা তুমি বীজ কীভাবে পাবে, লঙ্কা পেকে গেলে যে দানাটা ভিতরে শুকিয়ে যাবে সেই দানাটা বের করে তুমি আবার গাছ লাগাতে পারো। তো এরকম অনেক গাছগাছালির বিষয়ে আর কি বলবো, গাছগাছালি না ভীষণ ভালো লাগে। আর প্রাকৃতিক সৌন্দর্যটা তো গাছগাছালির জন্যই ফুটিয়ে ওঠে, তাই না? তো বন্ধুরা, অনেক কিছু শেখার আছে, অনেক কিছু জানার আছে, যতদিন বাঁচতে হবে ততদিন শিখে যেতে হবে। তো বন্ধুরা দেখো, আমি সব দানাগুলো কিন্তু বের করে নিয়েছি। তো আমি এই ফার্স্ট টাইম বেগুনের দানা বার করলাম, বেগুনের বীজ। এবার এগুলো একটু রোদে দিয়ে দেবো। রোদ যদিও নেই, হালকা হালকা রোদ মাঝে মাঝে বেরোচ্ছে, আবার মেঘলা করে আসছে। তো প্রতিদিনই তো দুপুরবেলা করে বৃষ্টি হচ্ছে। তো হালকা রোদে আর শুকিয়ে যাবে, খুব একটা তো জল নেই, হালকা জল আছে, তো শুকিয়ে যাবে। তো বন্ধুরা, পরে কিন্তু ভালোই রোদ বেরিয়েছিল। আর দেখো, আমি এখানে গাঁদার বীজগুলো ছাড়িয়ে নিয়েছি, তো এগুলো এখন ছড়িয়ে দেবো। তো এই সময় বীজ ছড়িয়ে দিতে হয়, তো এরপরে চারা বেরোলে সব বসিয়ে দিতে হবে। তো এখন মাটিগুলো ভালো করে খুঁড়ে নেব। তো বন্ধুরা দেখো, সব বীজগুলোই ছড়িয়ে দিয়েছি, আর এখানে যা বীজ আছে তাতে অনেক গাছ বেরোবে, আর সেই গাছ থেকেই অনেক অনেক চারা হবে। তো বেশি লাগে না, দু একটা ফুল হলেই হয়ে যায়। তো বন্ধুরা, এদিকে দুপুরে রান্নাও কমপ্লিট, আর দুপুরের মেনুতে ছিল মোচার ঘন্ট, ঝিঙের তেল, আর সঙ্গে ছিল মুসুরির ডাল। আজকের ভিডিওটা এই অবধি রাখছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও।